শুরু করতে চলেছি 12 অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলী। শুরু করার আগে আমরা একটু দ্বিপদ রাশির গুণ মনে করে নিই। কেমন? দ্বিপদ রাশির গুণ আমরা শিখেছিলাম যে একটা দ্বিপদ রাশি যদি a প্লাস b হয়, আর একটা দ্বিপদ রাশি যদি c প্লাস d হয়, তাহলে সেটাকে গুণ করার নিয়মটা কি? a কে আগে লিখে নিয়ে একবার c প্লাস d লিখেছিলাম, তারপর প্লাস বিটা লিখে নিয়ে একবার c প্লাস d লিখেছিলাম। এটা এবারে a দিয়ে, এটা বিচ্ছেদ নিয়ম হলো। এবার a দিয়ে c কে গুণ, তাহলে ac, প্লাস a দিয়ে d কে গুণ ad, প্লাস b দিয়ে প্লাস c কে গুণ bc। প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে, প্লাস b দিয়ে প্লাস d কে গুণ bd। কেমন? এই উত্তরটা আমরা পেয়েছিলাম। এবারে দেখি a প্লাস b কে যদি a প্লাস b দিয়েই গুণ করা হয় তাহলে কি পাবো? এখানে আগে a লিখে নিয়ে এই a প্লাস bটা লিখছি, তারপর প্লাস b লিখে নিয়ে এই a প্লাস bটাকে লিখলাম। এবারে a গুণ a হলো, প্লাস a গুণ b হলো, যদিও ওইখানে আমি লাইনটা করিনি। তারপর b গুণ a হলো, প্লাস b গুণ b হলো। কেমন? a গুণ a সূচক নিয়ম শিখে ফেলেছি, এটা হচ্ছে a স্কোয়ার, প্লাস a গুণ b মানে ab, প্লাস b গুণ a মানে ba, আর এখানেও পেলাম b স্কোয়ার। এখন আমরা জানি যে গুণ বিনিময় সূত্র মেনে চলে, সেই জন্যে পরের লাইন লিখছি। এটা ab রাখলাম, এটা স্থান বদলে করে দিলাম ab প্লাস b স্কোয়ার। এবারে সদৃশ পদের যোগ হওয়ার কথা, a স্কোয়ার প্লাস এখানে এক আছে, প্লাস এখানে এক আছে, তাহলে দুটো প্লাস একে হয়ে গেল প্লাস 2, আর এ বি তো পাশে বসে যাওয়ার কথা, এটা প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করে এটা পেলাম। আবার এই a প্লাস বি ইন্টু a প্লাস বি, সেটাকে তো আমরা এভাবেও লিখতে পারতাম, তাই না? যে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক যেমন a গুণ a কে a স্কোয়ার লিখেছি। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এটা জেনে রাখো, বড় হওয়ার একটা প্রথম ধাপ সেটা হচ্ছে একটা সূত্র শেখা, তাই না? এটাকে বলা হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন এটাকে সূত্র বলা হচ্ছে আর এর তাৎপর্যটাই বা কী? ধরো m প্লাস n এর হোল স্কোয়ার, তাহলে এটাকে m প্লাস n আকারে লিখব, সমান এবারে m, তাহলে এর পরের লাইন mটা লেখা হলো, তারপর এই m প্লাস nটা লিখে এই প্লাস nটা লিখে নেওয়া হলো, আবার m প্লাস n লেখা হলো। পরের লাইনে গুণ করছি, এবারে একবারে বলে দিচ্ছি m গুণ m মানে m স্কোয়ার,
প্লাস এম গুণ এন মানে এম এন প্লাস এন গুণ এম হওয়ার কথা এন এম, আমি একটা স্টেপ জাম্প করে এম এনই লিখলাম, আর এটা হয়ে যাচ্ছে প্লাস এন এস স্কোয়ার। তাহলে আবার পরের লাইন পাচ্ছি এম স্কোয়ার, এই দুটো পদ যোগ হয়ে গিয়ে হয়ে যাবে 2mn প্লাস এন স্কোয়ার। দেখো এখানে যদি আর একবার এম প্লাস এন হোল স্কোয়ার কথাটা লিখে দিই, তাহলে এখানে লক্ষ্য করো তো এ আর বি যে জায়গায় ছিল, এখানে এম আর এন ঠিক একই জায়গায় আছে। এ এর জায়গায় আছে এম আর বি এর জায়গায় আছে এন। তারপর যখন গুণ করেছিলাম তখন পেয়েছি সমানের পর এ স্কোয়ার, অর্থাৎ প্রথমে যে পদটা ছিল তার স্কোয়ার বা বর্গ। তেমনি এখানেও তাহলে পাচ্ছি এম স্কোয়ার। এখানে পেয়েছি তারপর প্লাস 2ab, অর্থাৎ প্লাস 2 তারপর একবার এই পদটা আর এই পদটার গুণ। এখানেও তাই পাচ্ছি প্লাস 2mn। এখানে দেখো পেয়েছিলাম প্লাস বি এর স্কোয়ার, ঠিক সেরকম এখানে পাচ্ছি প্লাস এন এর স্কোয়ার। এখান থেকে দুটো কথা বলা, সেটা হচ্ছে যে পরবর্তীকালে যদি তোমাকে বলে যে এম প্লাস এন এর হোল স্কোয়ার কত, বা ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার কত, তখন কি এইভাবে এতগুলো গুণ করব, নাকি এই চেহারাটা ধরে ধরে দেখে দেখে বসাবো যে এখানে এম ছিল তাই এম স্কোয়ার, এখানে ওয়াই তাই ওয়াই স্কোয়ার, এখানে এম এন, তারপরে কি লেখার কথা প্লাস 2, একবার প্রথমে যে আছে সে, একবার পরে যে আছে সে, তারপর আবার প্লাস দ্বিতীয় যে পদ তার স্কোয়ার। এইবার এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, কারণ ওটা এম এন মানে হচ্ছে এম আর এন এর গুণফল, কিন্তু এখানে তো তা নয়। এখানে হয়ে যাচ্ছে 2 4 8 ওয়াই, আর এটা হয়ে যাবে 16। প্রথম যদি করতে হয় তাহলে এখানে বলা যেতে পারে যে এ ইকুয়াল টু ওয়াই আর বি ইকুয়াল টু 4 ধরে, যদিও আমি তোমাদের একই পাতায় আছে বলে এম এনটা দেখিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র বললাম, সেই সূত্রটা যে চেহারাটা সেটা এই রকম প্লাস দিয়ে এদিকে একটা পদ এদিকে একটা পদ, অর্থাৎ কিনা দ্বিপদ রাশির বর্গ লিখতে গেলে এইভাবে লিখলেই হয়। সেই সঙ্গে সঙ্গে আরও একটা কথা দেখা যাচ্ছে যে এই যে দ্বিপদ রাশির বর্গ, এটা যে চেহারায় আমরা পেয়েছি, এর জায়গায় যখন এম, বি এর জায়গায় যখন এন লিখছি তখনও সেই একই চেহারা পেয়েছিলাম, আবার এর জায়গায় যখন ওয়াই আর বি এর জায়গায় যখন 4 লিখলাম তখনও কিন্তু সেই একই চেহারায় পেয়েছিলাম। তো সেই জন্যে একে গণিতের ভাষায় বলা হয় যে এই যে সূত্রটা বা রাশিমালাটা এ আর বি সকল মানের জন্য সত্য। এ ও বি এর সকল মানের জন্য সত্য, অর্থাৎ কিনা ওই যে এ বি যাই বসাও না কেন এইটাই আসবে, এটা সত্য। সেই জন্যে এটাকে বলা হয় একটা অভেদ, অর্থাৎ সমান চিহ্নের বাঁ দিকে তুমি যাই বসাও না কেন ডান দিকেও সেই একইভাবে এগুলো বসালে সবসময় কিন্তু বাঁ দিক ডান দিক তুমি সমান পাবে। ঠিক আছে? তো এর একটা জ্যামিতিক তাৎপর্য আছে, কি জানো? সেটা হচ্ছে এটা বর্গ, তো বর্গ আমরা আগের দিনে করে এসেছিলাম আগের বারে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সেটা কি ছিল না বাহু স্কোয়ার, তাই তো? তাহলে এখানেও ধরো
এ প্লাস বি যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, দেখো একটা বর্গক্ষেত্র আমি এঁকেছি, এই কোণটা ঠিকঠাক আঁকা হয়নি বলে আমাকে আবার এই কোণ দিকে কোণ এঁকে একটা বর্গক্ষেত্র এঁকে নিতে হয়েছে। কেমন? তো এটার আমি মাপ নিয়েছিলাম 8 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্র যখন সব কটা বাহুই 8 সেন্টিমিটার করে হলো, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই 8 × 8, তার মানে 8 স্কোয়ার, তার মানে 64। এইবারে আমি কিছু কাগজের কাটিং করে নিয়েছি, ঠিক আছে? এই যে কমলা রঙেরটা দেখছো, দেখো এটা একটা বর্গক্ষেত্র। কিন্তু এই বর্গক্ষেত্রটার আমি বাহুর দৈর্ঘ্য নিয়েছি 5 সেন্টিমিটার। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? 5 × 5, তার মানে 5 স্কোয়ার। তার মানে যদি এ হতো, তাহলে a × a, তার মানে a স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, দেখো এই গ্রিন সবুজটা, এটাও একটা বর্গক্ষেত্র। এটা আমি নিয়েছিলাম 3 সেন্টিমিটার। কেমন? তো এখানে আমি লিখে নিই যে এটা হচ্ছে 3 × 3, তার মানে 3 স্কোয়ার। আর যদি এটাকে বি ধরি, তাহলে বি × বি, তার মানে বি স্কোয়ার। যেহেতু সবুজের ওপর নীল কালি খুব একটা ভালো কিন্তু ফুটলো না, তাও দেখো একটু চেষ্টা করো। আচ্ছা, এইবারে ধরো এখানের এই দুটোর মধ্যে বড়টা তো এ আর ছোটটা তো বি, তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, দৈর্ঘ্যটা, এটা একটা আয়তক্ষেত্র। এর যদি দৈর্ঘ্য এ আর এর যদি দৈর্ঘ্য বি হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এ × বি হবে, মানে এ বি হবে। আবার যদি দেখো এইটা বি আর এটাও এ হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? সেটাও হবে বি × এ বা এ × বি, তার মানে আলটিমেটলি এটা হলো এবি, তাই না? আচ্ছা, এইবার দেখো আমি এটা বর্গক্ষেত্রটার ওপর সাজাচ্ছি। দেখো এইটা হলো, এরম জায়গায় রাখলাম, এটাকে রাখলাম এই জায়গায়। দেখো এরকম করে সরাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এটা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে একই হয়েছে। আচ্ছা, এইটাকে ঘুরিয়ে যেরমভাবে পাজল মেলাতে হয়, তাই না, এরকম রাখলাম। আর এইটাকে দেখো, দেখছো ঠিক সমান, কিন্তু এইভাবে রাখলাম। দেখো তাহলে কি এলো? এ স্কোয়ার, এটা স্কোয়ারটা ভালো ফোটেনি। আচ্ছা, এটা এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে এ বি, আর এখানেও ছিল বি এ, মানে এবি। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি দাঁড়ালো? যদি এইখানটা এ আর এইখানটা বি হয়, তার কারণ আমি দেখো এখানটায় এ লিখেছিলাম, দেখো যদি ঘুরিয়ে লিখি এখানটায় বি হচ্ছে, তাই তো? আবার দেখো যদি এখানটা এ হয়, এখানটা বি হয়, তাই হচ্ছে না? তাহলে এখানটাও বি, এখানটাও বি। কেন না? এটা রাখছি, পালিয়ে গেল উড়ে। আচ্ছা, তাহলে সেখান থেকে কি পাচ্ছি? পাচ্ছি এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এবার আমি বলেছিলাম যে এ মানে 5 নিয়েছি আর বি মানে 3 নিয়েছি, তাহলে তাদের যোগফল, তাই তো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি ওইভাবে লেখা হয়,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাও লেখো এইভাবে, 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তার মানে এটা 25, এটা 2 5 10, 3 30, আর এটা 9। তাহলে কি পেলাম? 5 0 5, 5 আর 9 14, 4 হাতে থাকে 1 2 আর হাতে রাখে 3 আর এই 3 6। তাহলে আলটিমেটলি এই যোগফলটা পেলাম 64। আর 5 প্লাস 3, এটাকেও তো আমরা এই 8 বলে লিখতে পারি, তাই না কি? বোঝা গেল আমি কি বলতে চাইছি? এইটা হচ্ছে একটা জ্যামিতিক ব্যাখ্যা, আর কিছু নয়। জ্যামিতিক তাৎপর্যও বলতে পারো যে আমরা কেন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখি। আর সেই সঙ্গে সঙ্গে নিজে করি 12.1-এর কিছু অঙ্ক তোমরা দেখে নাও। তোমাদের বলে দিয়েছি, এখানে আগে একটা কথা বলি, তোমাদের বলে দেবে যে এক্স প্লাস 3 এর বর্গ নির্ণয় করো। এখানে বলেছে দেখো এক্স প্লাস 3, কিন্তু ওপরে বলে দিয়েছে যে এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলো নির্ণয় করো। আর এ আর বি কি লিখলে, এই যে সংখ্যামালাগুলোর বর্গ নির্ণয় করো, আর এ আর বি এর জায়গায় কি লিখলে বা কি নিলে সেটা লেখো। বলে দিয়েছে তো। আমি একটা জিনিস আগে ক্লিয়ার করি, যদি কেউ এইভাবে লেখো প্রথম অঙ্ক, তার পাশে লেখো যে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, তারপর লেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, অঙ্কটা কিন্তু কেটে দেয়া হবে। তার কারণ এই দুটো কখনোই সমান নয়। তোমার এই লাইনের পর এই লাইন যতই ঠিক থাকুক না কেন, এই দুটো সমান নয় বলেই পুরো অঙ্কই কিন্তু কেটে দেয়া হবে। সুতরাং এই চিহ্নের ব্যাপারে একটু সতর্ক থাকবে। আজকে আমি শুধু একটা সূত্রই পড়ালাম, আর এইখানের কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে এ এর জায়গায় হচ্ছে এক্স আর বি এর জায়গায় হচ্ছে 3। তাহলে প্রথমটা কি লিখছি না, এক্স স্কোয়ার প্লাস ফর্মুলার একটা 2 আছে, একবার এক্স একবার 3 প্লাস 3 স্কোয়ার সমান এক্স স্কোয়ার। সংখ্যা গুণ করে আগে লিখতে হয়, তাই 2 3 6 এক্স, আর এটা হয়ে গেল 9। ঠিক আছে। এবারে বলেছে তো ওখানে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতে হবে অঙ্কটা, সেই জন্যে 6 মাইনাস এক্সের হোল স্কোয়ারের সূত্র কীভাবে লিখব বা গুণফল কীভাবে লিখব, আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপর লিখছি 6, লিখে প্লাস চিহ্ন দিলাম। এই মাইনাস এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেখো ব্যাপারটা কিন্তু একই দাঁড়ায়, কেন যেই ব্র্যাকেট তুলব প্লাসে মাইনাসে গুণ হয়ে আবার মাইনাস হয়ে যাবে, সেই জন্যে এইটা লেখা হলো। এখানে এ মানে হচ্ছে 6 আর বি মানে হচ্ছে মাইনাস এক্স, এবং সবসময় দেখো মাইনাস এক্সকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখা। সমানের নিচে সমান দিলাম, এটা 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু মাইনাস এক্স প্লাস মাইনাস এক্সের স্কোয়ার। এবার ক্যালকুলেশানের পালা। সমান 6 স্কোয়ার মানে 36। এইটা দেখো প্রথমে বলেছিলাম চিহ্নের গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর সংখ্যার গুণ 2 6 12, তারপর অক্ষরের গুণ, এখানে একটাই অক্ষর আছে এক্স। এইটা কি আমি আগেও শিখিয়ে এসেছি যে মাইনাসের বর্গ মানে কিন্তু সেটা প্লাস, কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এক্সের বর্গ মানে এক্স স্কোয়ারটাই লেখা হয়, তাহলে এটা হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে। পরের অঙ্কটা একইভাবে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়াই প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। তার মানে এখানে এ ইকুয়াল টু
ওয়াই আর বি ইকুয়াল টু -2। এবার পরের লাইন সমান দিয়ে লিখছি ওয়াই স্কোয়ার প্লাস 2y -2 প্লাস -2 এর হোল স্কোয়ার সমান, এটা তো ওয়াই স্কোয়ার, এদের গুণ করে পেলাম প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 ওয়াই, আর এটা একইভাবে মাইনাসের বর্গ প্লাস 2 এর বর্গ 4, এটা 4 হলো। এবারে দেখো এখানে গুণ করে একটা সংখ্যা লেখা আছে, মানে mn, এটা কিন্তু একটা, আর এটা এল স্কোয়ার, যতই বইয়ে দেখে 1 মনে হোক না কেন এটা কিন্তু এল, কেমন, mn তারপর এল। তো এবারে প্রথম পদ যে থাকে তার বর্গ লিখছিলাম, তো তাহলে এখানে mn একসাথে আছে, একসাথে বোঝাতে ব্র্যাকেট ইউজ করতে বলি, তাহলে ব্র্যাকেটে লিখে তার উপর স্কোয়ার দেয়া হলো, প্লাস তারপরে কি হওয়ার কথা, একটা ফর্মুলা 2, তারপর mn ইন্টু এল স্কোয়ার, প্লাস এখানে যে আছে দ্বিতীয় পদ তার বর্গ, তাহলে এখানে এল স্কোয়ার আছে, তার মানে এল স্কোয়ারের স্কোয়ার, এখানে এ মানে কে না mn, আর বি মানে এল স্কোয়ার। এবারে ক্যালকুলেশন হচ্ছে, দেখো এই রকম সূত্র তোমরা সূচকে শিখে এসেছো যে mn এর হোল স্কোয়ার মানে m এরও স্কোয়ার n এরও স্কোয়ার, এইগুলো গুণ করলে জাস্ট পাশাপাশি বসে যাবে, আর এর কি হবে 2 2 4 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস l⁴। এটায় দেখো একটা ভাগ দিয়ে দিয়েছে, m/k প্লাস 3 হোল স্কোয়ার সমান m/k এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/k ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এখানে a ইকুয়াল টু 5/k আর b ইকুয়াল টু 3। আগের নিয়ম মতোই, সূচক নিয়ম মতো আর কি, 5 স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস কি শিখিয়েছি, পাশে থাকা মানে ওপরে থাকা, তাহলে 2 5 আর 3 এদের গুণ করে পেলাম 30, আর কে তো ভাগে আছে তাহলে বাই কে, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 9। এবার 5 স্কোয়ারটাও বের করতে হবে, তাহলে সমান এটা হচ্ছে 25/k স্কোয়ার প্লাস 30/k প্লাস 9, ঠিক আছে। এরপর 11টা, এখানে আবার দেখো আস্তে আস্তে বুঝতে পারছো ধাপে ধাপে কিভাবে এগোচ্ছে। প্রথমে দিল একটার গুণ, একটার বর্গ, তারপরে দিল একটার ভাগ, একটা সংখ্যা, এবারে দিয়েছে দুটোই ভাগ আকারে এবং সেই রকম আকারের দ্বিপদ রাশি, মানে চেহারাটা বদলাচ্ছে। তাহলে এখানে আছে p/q প্লাস m/n এর হোল স্কোয়ার। কি লিখবো, প্রথম পদ যে আছে তার বর্গ, প্লাস 2 দিয়ে প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ যে আছে দেখে দেখে লিখে নাও, তারপর প্লাস দিয়ে যে দ্বিতীয় পদ আছে তার বর্গ। তাহলে এখানে a হচ্ছে p/q আর b হচ্ছে m/n। মনে রেখো বীজগণিতে কিন্তু কিছু যদি না বলে দেওয়া থাকে সব কিন্তু ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হয়। এবারে আগের মতোই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কি বলেছিলাম, পাশে থাকা মানে উপরে থাকা, কিন্তু এটার এই রকম চেহারা বলে দুইটাকে আমি আগে রেখেছি, যদি 2 এখানেও রাখো তাহলেও সেটা কিন্তু ভুল কিছু হবে না, এটা জাস্ট একটা চেহারার সামঞ্জস্য রাখার জন্য যাতে দেখতে ভালো লাগে। তাহলে এবার pm/qn প্লাস, আর এটাও কি হয়ে যাবে m²/n²। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমি পরের দিনেই আবার এর পরবর্তী অংশ আর অন্য সূত্রগুলো শিখিয়ে দেবো।